জেমস বন্ড বলতেই চলচ্চিত্রপ্রেমী যে কোনো মানুষের মনে ভেসে ওঠে সুদর্শন, রুক্ষ, দুর্ধর্ষ ও স্টাইলিশ এক পুরুষের ছবি। জেমস বন্ড মানেই বিশ্বের আধুনিকতম ও ভয়ঙ্কর গোয়েন্দা। 007 বা 007 কোড নামের মানেই শ্বাসরুদ্ধকর অ্যাকশন ছবির কোটি কোটি দর্শক নন্দিত অভিনেতা জেমস বন্ড। বহুল আলোচিত স্পেক্টর সিনেমার মুক্তির পর 2015 সালে জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ বলেছিলেন, আবার বন্ড হতে হলে তিনি হাতের কবজি কেটে ফেলবেন। তবে এরপর কবজি সহই নো টাইম টু ডাই সিনেমাটি করেন ক্রেইগ। পরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বন্ড ছবি করতে শরীরের উপর ভীষণ চাপ পড়ে, এজন্যই জনপ্রিয় এই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে চাননি, কিন্তু নানা কারণে শেষবারের মতো রাজি হয়েছিলেন। জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা নো টাইম টু ডাই মুক্তি পেয়েছে 2021 সালে। এর মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেইগ ইতি টানেন বন্ড ক্যারিয়ারে। ক্রেইগ হচ্ছে সেই অভিনেতা যিনি 15 বছর ধরে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। এরপর 3 বছর পেরিয়েছে, নতুন জেমস বন্ড সিনেমার খবর পাওয়া যায়নি। নতুন 007 হিসেবে অনেকের নাম শোনা গেছে, কিন্তু কেউ শেষ পর্যন্ত চূড়ান্ত হননি। গত 3 বছর থেকেই বন্ড প্রেমীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড। 2022 সালে হলিউডের একটি সূত্র জানিয়েছিল, সময়ের বহুল আলোচিত অভিনেতা কিলিয়ান মার্ফি হতে যাচ্ছেন 007 এর নতুন মুখ। তাকে বাছাই করার পেছনে যুক্তি ছিল, কিলিয়ান এই মুহূর্তে হলিউডের দারুণ জনপ্রিয় অভিনেতা। 2024 সালে সেরা অভিনেতা হিসেবে অস্কারজয়ী হলিউডের এই সুপারস্টার জেমস বন্ড চরিত্রের জন্য মানানসই। বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য অভিনেতার দৌড়ে শীর্ষে অবস্থান করছেন 47 বছর বয়সী এই আইরিশ অভিনেতা। তবে এখন শোনা যাচ্ছে আরেক ব্রিটিশ অভিনেতার নাম, অ্যারন টেলর জনসনকে পরবর্তী জেমস বন্ডের জন্য ভাবা হচ্ছে। 33 বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতাকে শেষ বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। টেলর জনসন 2009 সালে খ্যাতি অর্জন করেন। কারাভান, দ্য হান্টার, স্যাভেজ, আন্না কারেনিনা, গডজিলা ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেইলর জনসন। তবে সমালোচকদের কাছে তিনি প্রিয় পাত্র হয়ে ওঠেন নকচারাল অ্যানিমেলস সিনেমা দিয়ে। ছবিটির জন্য তিনি গোল্ডেন গ্লোবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। 2015 সালে অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রন দিয়ে পরিচিতি পান অভিনেতা। জেমস বন্ড সিরিজের বেশিরভাগ চলচ্চিত্র তৈরি করেছে প্রযোজনা সংস্থা ইয়ন প্রোডাকশন। এই প্রোডাকশনের একটি সূত্র জানায়, টেলর জনসনকে 007 এর ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। চুক্তিপত্রটি এখনও অপেক্ষমান রয়েছে। চুক্তিতে অভিনেতা সই করলেই বড় ধরনের একটি ঘোষণা আসবে, আর ছবির শুটিং শুরু হয়ে যাবে চলতি বছরেই। তবে বিবিসি বলছে অন্য কথা। জেমস বন্ড চরিত্রে অভিনয়ের বিষয়টি এখনও স্পষ্ট করেনি অ্যারন টেইলর। এই অভিনেতা শুধু বলছেন, বন্ডের ভূমিকায় তাকে দেখার বিষয়ে যেসব কথাবার্তা চলছে সেটা তার কাছে রীতিমতো বিস্ময়কর ও আনন্দদায়কও বটে। প্রযোজনা সংস্থার একটি সূত্র জানিয়েছে, অ্যারনের 007 চরিত্রের অভিনয়ের খবরের কোনো সত্যতা নেই। ফলে 26তম জেমস বন্ড ছবিতে কে হচ্ছেন 007 বিষয়টি এখনো ধোঁয়াশাই রয়ে গেল। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।